আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া স্টাইলে ছোট চিংড়ি ভুনার মজাদার এক রেসিপি। পুরো রেসিপিটা খুব সহজে দেখিয়েছি যাতে নতুনরাও খুব সহজে এই চিংড়ি ভুনা করতে পারেন। আমরা সবাই কম বেশি চিংড়ি খেতে পছন্দ করি, আর ছোট চিংড়ি হলে তো কথাই নেই। ছোট চিংড়ি দিয়ে অল্প সময়ে মজাদার একটি ভুনা করে দেখাবো আজ। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি একটি বাটিতে প্রয়োজন মতো ছোট চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোর মাথার দিকটা এবং খোসা ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ ও ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া। এরপর একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু মেখে নেওয়ার পর চিংড়িগুলোকে এক পাশে রেখে দিতে হবে। এখন একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। মশলা দিয়ে মেখে রাখা চিংড়িগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম তাপে রেখে নেড়ে ছেড়ে নিচ্ছি। চিংড়িগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। এরপর তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো চিংড়ি ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে গিয়ে চিংড়িগুলো নরম হয়ে যায়। এখন ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজের কুচিগুলোকে ভালো করে নেড়ে হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। তারপর 1 চামচ করে আদা ও রসুন বাটা দিলাম। একসাথে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 হতে 1.5 মিনিট এভাবে তাপে রেখে দিব। এরপর প্রয়োজন মতো হলুদের গুঁড়া, ধনের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অল্প মিক্স মশলাও দিতে পারেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ তাপে রেখে দিতে হবে। এরপর ভেজে নেওয়া চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে অল্প টমেটো কুচি দিলাম। এভাবে কিছুক্ষণ তাপে রেখে দিব। এরপর কাঁচামরিচ ভেঙে দিলাম কয়েকটা। স্বাদ বাড়াতে চাইলে লেবুর রস অ্যাড করতে পারেন। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 7 হতে 8 মিনিট মিডিয়াম তাপে রেখে দিব। এরপর ঢাকনা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন লোভনীয় ছোট চিংড়ি ভুনা রেডি হয়ে গিয়েছে। এভাবে মাখা মাখা চিংড়ি ভুনা করে দেখতে পারবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।